বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্মার হিসেবে পরিচিত মুখ নাঈম শেখ, এনামুল হক বিজয় ও মোসাদ্দেক হোসেন সৈকত। ব্যাট হাতে তাদের ধারাবাহিকতা, স্ট্রাইক রেট কিংবা গড় সবকিছুই স্থানীয় লেগে বেশ চোখে পড়ার মতো, কিন্তু আন্তর্জাতিক মঞ্চে যেন সেই ধারাবাহিকতায় হারিয়ে যায়। দেশের হয়ে খেলতে নেমে নিজেদের সামর্থ্যের প্রতিফলন ঘটাতে ব্যর্থ হচ্ছেন তারা। নাঈম শেখ, যিনি বিপিএল ও ঢাকা প্রিমিয়ার লিগে নিয়মিত রান করে নির্বাচকদের নজরে থাকেন, জাতীয় দলের হয়ে খেলতে গেলে বারবার স্কোরবোর্ডে বড় রান তুলতেও ব্যর্থ হচ্ছেন। তার টেম্পারমেন্ট ও শট সিলেকশন নিয়ে প্রশ্ন তুলেছেন অনেক সাবেক ক্রিকেটাররাও। এনামুল হক বিজয়, যিনি একসময় বেবি গেইল হিসেবে পরিচিত ছিলেন, ঘরোয়া ক্রিকেটে রানের ফোয়ারা ছুটিয়েছিলেন একাধিক মৌসুমে। তবে আন্তর্জাতিক ক্রিকেটে ধারাবাহিক ব্যর্থতা তার ক্যারিয়ারকে থমকে দিয়েছে। শেষ কয়েকটি সিরিজে সুযোগ পেলেও তার ব্যাট ছিল নীরব। অন্যদিকে মোসাদ্দেক হোসেন সৈকতকে কখনো ফিনিশার, কখনো মিডল অর্ডার ব্যাটার, আবার কখনো পার্ট টাইম বোলার হিসেবে ব্যবহার করা হয়েছে। ভূমিকায় অস্পষ্টতা ও আত্মবিশ্বাসের অভাব হয়তো তার উন্নয়নে বাধা হয়ে দাঁড়িয়েছে। ক্রিকেট বিশ্লেষকদের মতে এই পারফরম্যান্স পার্থক্যের পেছনে রয়েছে মানসিক চাপ, আন্তর্জাতিক বোলারদের মান, টেকনিক্যাল দুর্বলতা এবং পর্যাপ্ত সুযোগের অভাব। ঘরোয়া ক্রিকেটের তুলনায় আন্তর্জাতিক মঞ্চে চাপ অনেক বেশি, যেখানে সাফল্যের জন্য কেবল ট্যালেন্ট নয়, প্রয়োজন মানসিক দৃঢ়তাও। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সামনে এখন চ্যালেঞ্জ এই প্রতিভাবান ক্রিকেটারদের থেকে সর্বোচ্চটা বের করে আনা। তাই প্রশ্ন উঠছে, তাদের পর্যাপ্ত সময়, সঠিক ভূমিকা এবং মানসিক প্রস্তুতির সুযোগ দেওয়া হচ্ছে কিনা। ভবিষ্যতে এই খেলোয়াড়রা ঘরোয়ার ফর্ম জাতীয় দলে টানতে পারবেন কিনা, সেটাই এখন দেখার বিষয়। সায়ন সাব্বির, বিডি আর্কাইভ।